যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ চারো ধর্ম সম্পর্কে গবেষণা করে দেখা গেছে যে প্রত্যেকটা ধর্মেই যৌনতাকে পেশা হিসাবে বেছে নেওয়াটাকে জঘন্য অপরাধ হিসাবে বিবেচনা করা হয়েছে, ঘৃণার চোখে দেখা হয়েছে। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, এই ধর্মপ্রাণ মানুষদের দেশের সকল ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে। এটা কি কারণে, কিসের কল্যাণে? যত যৌনকর্মী আছেন তাদের সবার সাথে যদি আপনি আলাপ করেন, দেখবেন যে বেশিরভাগই তারা কোনো দালালের খপ্পরে পড়ে এই জগতে এসেছেন। তারা আসলে মুক্তি চান, তারা চান না এটাকে কন্টিনিউ করতে। এই যখন অবস্থা, তখন তাদেরকে উদ্ধার করে তাদেরকে পুনর্বাসন করা, তাদের উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা, সেটার চিন্তা না করে বরং তাদেরকে তথাকথিত শ্রমিক হিসাবে আপনি স্বীকৃতি দেওয়ার কথা বলছেন। তাহলে কি আপনি নারীর মুক্তি চাইছেন, নাকি নারীকে এ ধরনের তার পছন্দের বিপরীতে কাজ করতে তিনি বাধ্য হয়েছেন, নিরুপায় হয়েছেন, এটার সুযোগে পর্ন ইন্ডাস্ট্রিগুলোর যে হাজার হাজার কোটি টাকার বিজনেস, সেটাকে আপনি টিকে রাখার জন্য এই প্রস্তাবনা করেছেন? ঠিক একইভাবে বৈবাহিক ধর্ষণ নামের এই পশ্চিমা হাস্যকর চিন্তাকে আমাদের দেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে এবং সুপারিশনামা রয়েছে যে এটা যেন আইনে অন্তর্ভুক্ত করা হয়। বৈবাহিক ধর্ষণকে, বৈবাহিক ধর্ষণ বলতে যেটা বোঝানো হয়, স্বামী যদি স্ত্রীর সম্মতি ছাড়া তার সাথে শারীরিক সম্পর্ক করেন বা জোরাজুরি করে সম্পর্ক স্থাপন করেন, তাহলে সেটাকে বৈবাহিক ধর্ষণ হিসেবে দেখা হবে। প্রথম কথা হলো, এটাকে প্রমাণ করার উপায়টা কি? সেখানে কোনো সাক্ষী প্রমাণ, কোনো তথ্য উপাত্ত, কোনো তথ্যচিত্র, কোনো কিছু উল্লেখ করার বা উপস্থাপন করার সুযোগ আছে আদালতে? দ্বিতীয় কথা হলো যে এর মাধ্যমে এমনিতেই ভঙ্গুর পরিবার ব্যবস্থাপনাকে আরও ভেঙে ফেলা হবে। কারণ স্ত্রীরা ঠুনকো অজুহাতে স্বামীদের বিরুদ্ধে ধরনের অজুহাত দিবে এবং তারা নানা কারণে হ্যাসেল এর মধ্যে ফেলবে স্বামীদেরকে। এবং ইতিমধ্যে আমাদের যে দাম্পত্য কলহ প্রচুর পরিমাণ বেড়েছে, সেটা আরো কত বেশি বেড়ে যাবে, ঘরে ঘরে গৃহযুদ্ধ হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে বড় কথা হলো, স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রী সুলভ মৃদু জোরাজুরি, যেটা জুলুমের পর্যায়ে যায় না, সেটা সকল সমাজে গ্রহণযোগ্য। স্বামীর কাছ থেকে জোরাজুরি করে কিছু খেতে চাওয়া, বাইরে ঘুরতে যাওয়া, এগুলো স্ত্রীর একরকম অধিকার মনে করা হয়। স্বামীরাও এই জোরাজুরিগুলোকে ভালোভাবেই নেন, এগুলো কি কেউ জুলুম হিসাবে দেখেন না। এগুলোর কারণে কি সেটাকে বৈবাহিক ডাকাতি বলবেন? তাহলে এ ধরনের হাস্যকর এবং পশ্চিমাদের কাছ থেকে যা পেয়েছেন তথাকথিত এই নারী সংস্কার কমিশনের সদস্যরা, সেটাকে দেশে হুবহু কপি পেস্ট করে দেওয়ার অপচেষ্টা করেছেন। নারীদের সম্পর্কে এই যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সংস্কারের নামে, এটা পুরোটাই হলো পশ্চিমা চিন্তাধারার জাস্ট একটা কপি পেস্ট ভার্সন। সেটাকে এখানে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা তারা করেছেন এবং তাদের বেশভূষা, তাদের হাবভাব, তাদের ছবি, এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল বাংলাদেশের গ্রাম বাংলার সকল স্তরের, বিভিন্ন স্তরের যে নারীরা আছেন, তাদের কোনো প্রতিনিধিত্ব এদের মধ্যে ছিল না। এদের চেহারা ছবি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল এর একটা বিশেষ শ্রেণী, যারা ইসলাম মুসলমানদের বিরুদ্ধে সবসময় খোঁচাখোঁচিতে লিপ্ত। বরাবরই তারা পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে ধ্বংস করার জন্য তারা সচেষ্ট ছিল এবং তারা সেই কার্যক্রমটা এখনো চলমান রেখেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। আমরা এই কমিশনের প্রস্তাবনাকে বাতিল করার প্রস্তাব করছি এবং সেই সাথে এই প্রস্তাবনা বাতিল করে নতুন করে যেন কমিশন গঠন করা হয়, সেজন্য আমরা সুপারিশ করছি। পটুয়াখালীতে দাখিল পরীক্ষার কেন্দ্রে হিজাব না খোলায় 4 ছাত্রী পরীক্ষার খাতা নির্ধারিত সময়ের আগে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। 23 এপ্রিল দুপুরে বাউফল উপজেলার সালেহিয়া ফাজিল মাদ্রাসার কেন্দ্রে হাদিস বিষয়ের পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে। এ ধরনের ঘটনা প্রতিরোধে আমাদের করণীয় কি? দেখুন, প্রথমত এ ধরনের ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত, খুবই অনভিপ্রেত, খুবই দুঃখজনক। এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে দীর্ঘদিন যাবৎ যে মুসলমানদেরকে দমিয়ে রাখার অপচেষ্টায় দেশে করা হয়েছিল এবং মুসলমানদের উপরে হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেই ভূত যদি সমাজে আবারও নতুন করে মাথা ছাড়া দেয়, তাহলে সেক্ষেত্রে আবারও সমাজ বিশৃঙ্খল হবে, মানুষ অশান্ত হয়ে উঠবে। বিধায় এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এর যথাযথ বিচার আমরা দাবি করছি এবং সাংবিধানিক অধিকার একজন নারীর হেজাব পরিধান করা,
মুসলিম নারী হিজাব পরিধান করবে, তাদের সাংবিধানিক অধিকার যদি কেউ ক্ষুণ্ণ করতে চায় তিনি মানুষের সাংবিধানিক অধিকার খর্ব করার অপচেষ্টায় লিপ্ত, তাদেরকে আইনের আওতায় আনা দরকার এবং এই ধরনের দুঃসাহস যেন কেউ দেখাতে না পারে সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। নাদিম হাসান লিখেছেন, একজন 25 বছর বয়সী সন্তানকে তার বাবা মা ঝাড়ু দিয়ে মারধর করে শাসন করে, এটা কি ইসলামে আদৌ বৈধ? ভাই নাদিম হাসান, বাবা মা শাসন করতে পারেন, তবে শাসনের জন্য অপমানজনক পন্থা অবলম্বন করা অবশ্যই অনুচিত, বিশেষ করে অন্যদের সামনে। কিন্তু সেই সাথে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, বাবা মার বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব দিয়েছেন যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবার উপরে যার অবস্থান তিনি হলেন মা এবং বাবা। অনেক ফুকাহা কেরাম ঘরের ভিতর একাকী থাকলে তখন সন্তানকে শাসন করার কথা বলেছে, এটা এই জন্য যাতে করে তারা হীনমন্যতার মধ্যে না ভোগে, অন্যদের সামনে অপমান বোধ না করে। অতএব বাবা মার সেদিকটা খেয়াল করা কর্তব্য, কিন্তু কোনো কারণ বাবা যদি ভুল করেও বসেন তাহলে সেক্ষেত্রে অন্য কারোর দিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করতে হবে এবং অবশ্যই বাবা মা যদি সন্তানের প্রতি জুলুম করেন তাদেরও বিচারের মুখোমুখি হতে হবে, কিন্তু সন্তান হিসেবে ছাড় দেওয়ার মানসিকতা সর্বোচ্চ পর্যায়ের থাকা দরকার, এটা সন্তান হওয়ার কারণে। আপনি সম্প্রতি থাইল্যান্ড সফর করেছেন বলে শুনেছি, সেখানকার দাওয়াতি কাজের অভিজ্ঞতা জানাবেন বলে আশা করছি। দেখুন, থাইল্যান্ড সফরের অভিজ্ঞতা আমার খুবই তিক্ত। সেখানে প্রবাসী বাংলাদেশিরা প্রথমত সংখ্যা অনেক বেশি নন, সম্ভবত 200,000 কাছাকাছি বাংলাদেশি সেখানে অবস্থান করছেন, যদিও প্রচুর পরিমাণ পর্যটক সেখানে যান। বাংলাদেশিদের নিজস্ব তেমন কোনো মসজিদ নাই বললে চলে, আমি যতটুকু শুনেছি। এবং ব্যাংককে আমার যে প্রোগ্রাম হয়েছে সেখানে 150 শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এটা আমার জানা মতে বা সেখানকার প্রবাসীদের ভাষ্য মতে বাংলাদেশিদের প্রথম কোনো দিনই আয়োজন, যা খুবই দুর্ভাগ্যজনক। বাংলাদেশ থেকে মাত্র 2 ঘন্টা বিমানের দূরত্ব, এরকম একটা জায়গায় বাংলাদেশিদের সেখানে আরও বেশি দাওয়াতি কাজ, ইসলাম চর্চা হওয়া উচিত। বিশেষ করে সেখানকার যে সার্বিক পরিবেশ, সে পরিবেশে আমাদের দিনই চর্চা যদি আরও ভালোভাবে, শক্তিশালীভাবে, বলিষ্ঠভাবে না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ঈমান, আমল, আমাদের আখলাক, চরিত্র ধরে রাখা খুবই কঠিন। সেজন্য যারা সেখানে আছেন তাদেরকে আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই, তারা যেন আরও বেশি বেশি সেখানে দাওয়াতি কাজ করেন এবং নিজেদের বিভিন্ন দাওয়াতি কাজের জন্য দিনই চর্চা কেন্দ্র বাড়ান এবং নিজেদের মধ্যে বিভিন্ন রকমের কোরআনের হালাকা, দাওয়াতি কাজ, অ্যাক্টিভিটিস এগুলো যেন তারা বাড়ান, এই জন্য তাদেরকে আমরা অনুরোধ করব। যে সময় আপনি লিখেছেন, বিয়ের আগে কি হবু হাজব্যান্ডের সাথে জরুরি প্রয়োজনে কথা বলা যাবে? বিয়ের আগে হবু হাজব্যান্ডের সাথে যদি কথা বলতে চান তাহলে সেক্ষেত্রে একান্ত প্রয়োজনে কথাবার্তা আপনি বলতে পারবেন। একান্ত প্রয়োজনে কথাবার্তা ছাড়া আপনি যেটাকে বলে অপ্রয়োজনীয় আলাপ সালাপ, জাস্ট বোঝাপড়ার জন্য আলাপ সালাপ, এগুলো করতে গেলে সেটা জায়েজ হবে না। কারণ যতক্ষণ পর্যন্ত আগ্ধ সম্পর্ক না হয় ততক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক নিজেদের মধ্যে স্থাপন করা জায়েজ নয়। এরপর প্রশ্ন হলো, এবছর আমি হজে যাবো ইনশাআল্লাহ, হজের সফরে কোন কাজগুলো বেশি করতে এবং কোন কাজগুলো পরিহার করতে আপনি উপদেশ দিবেন? হজের সফরে যেহেতু যাচ্ছেন, যে কাজগুলো সবচেয়ে বেশি বেশি করবেন সেটি হলো হজের সফরে আপনি তালবিয়া পাঠের সময়গুলোতে উচ্চস্বরের তালবিয়া, পুরুষরা নারীরা নীরবে তালবিয়া পাঠ বেশি বেশি করবেন। তফ যত বেশি সম্ভব করার চেষ্টা করবেন, তবে অন্য কাউকে কষ্ট দিয়ে নয়। আর যে কাজগুলো সবচেয়ে কম করবেন সেটি হলো, বা না করার চেষ্টা করবেন, সেটা হলো যে কারোর সাথে বিবাদে লিপ্ত হওয়া, বিতর্কে লিপ্ত হওয়া, অবশ্যই এগুলোকে এড়ানোর চেষ্টা করবেন। যথাসম্ভব নিজে কষ্ট করে অন্যকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন প্রত্যেকটা সার্ভিস নেওয়ার ক্ষেত্রে। এই জিনিসগুলো আমাদের হজের গুণগত মানকে অনেক বেশি বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ তাআলা। হজের সফরে আরেকটা কাজ আমরা বেশি বেশি করবো, সেটা হলো জিকির, আল্লাহর জিকির, আল্লাহ স্মরণ, দোয়ার কবুলের জায়গাগুলো আছে সেখানে বিশেষভাবে সেগুলোতে মনোযোগ দিয়ে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। আমার কপালে একটা বড় টিপের মতো কালো দাগ রয়েছে, আমি এটা রিমুভ করতে চাই, তাতে কি আল্লাহ আমার উপর নারাজ হবেন বা গুনাহ হবে? দয়া করে জানাবেন ইনশাআল্লাহ। আপনার কপালে যে কালো দাগ রয়েছে টিপের মতো, এটা তো একটা ত্রুটি বলতে পারেন, সাধারণত মানুষ এটা থাকে না। অতএব এটা দূর করার চেষ্টা আপনি করতে পারেন, এর কারণে আপনি গুনাহগার হবেন না। যদি সৃষ্টিতে ইচ্ছাকৃত কোনো পরিবর্তন আনা হয় শোভাবর্ধনের নামে বা এই জাতীয় কোনো কিছুতে, তাহলে সেটা না জায়েজ। কিন্তু এই জাতীয় জিনিস যেটা সৃষ্টিগত ত্রুটি বলতে পারেন বা জন্মগত ত্রুটি বলতে পারেন, সেটা দূর করার জন্য আপনি এরকম সার্জারি বা কোনো কিছু করতে পারেন, কোনো অসুবিধা নেই। শাকিল আহমদ লিখেছেন, শাওয়াল মাসে বিয়ের কি বিশেষ কোনো ফজিলত আছে? শাওয়াল মাস এখনো চলমান আছে এবং
শাওয়াল মাসে বিবাহের ফজিলত অনেক উলামার কাছে সুসাব্যস্ত রয়েছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থে বলেছেন যে শাওয়াল মাসে বিবাহ করাটা মুস্তাহাব। এটার সপক্ষে দলিল দিয়েছেন সহিহ মুসলিমের একটা হাদিস দ্বারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি বলেছেন তার বিয়ে হয়েছে শাওয়াল মাসে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বাসর হয়েছে শাওয়াল মাসে। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা পছন্দ করতেন যে মেয়েদের বিবাহ বা বাসর যেন শাওয়াল মাসে হয়। এই জন্য শাওয়াল মাসে বিবাহ করাকে অনেকে মুস্তাহাব বলেছেন, যদিও বিবাহ অন্য যে কোনো মাসে করা যেতে পারে। মানসুর আক্তার লিখেছেন, মোবাইল অ্যাপস থেকে রেকর্ডের আজান শুনে আজানের জবাব দেওয়া যাবে কিনা? আমি দেশের বাইরে থাকি, তাই মোবাইলের রেকর্ডের আজান শুনে আজানের জবাব দেই। রেকর্ডেড আজান শুনে আপনি আজানের জবাব দিবেন না, তবে লাইভ আজান শুনে আজানের জবাব দিতে পারেন। সেটার বিভিন্ন রেডিওর মাধ্যমে হতে পারে বা অন্য কোনো উপায় হতে পারে, সেটা দিয়ে আপনি রেকর্ডেড আজান এর জবাব দিতে পারবেন। নাইম হোসেন লিখেছেন, বিয়ের 1 মাস পর স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছে, লজ্জার কারণে সে এই সন্তান রাখতে চায় না, এ বিষয়ে আপনার নসিহত কি হবে? প্রথম কথা হলো যে এইরকম লজ্জা ইমানের অঙ্গ নয় যে লজ্জার কারণে মানুষ গুনাহের দিকে ধাবিত হতে হবে। সন্তান মাতৃগর্ভে আসার পর, কনসিভ হওয়ার পর সেটা নষ্ট করা গুনাহের কথা। এটা গুনাহ, লজ্জা নষ্ট করা জায়েজ নয়। লজ্জার অজুহাতে এটা নষ্ট করা আরো গর্হিত কথা। যেই লজ্জা মানুষকে গুনাহের দিকে ধাবিত করে সেই লজ্জা বরং কুফরের অঙ্গ, সেটা ইমানের অঙ্গ নয়। যেই লজ্জা আমাদেরকে অশ্লীলতা, মন্দ, গুনাহের পথ থেকে বিরত রাখে সেই লজ্জা ইমানের অঙ্গ। বিধায় আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। কেউ যেন তথাগত লজ্জা, মানুষ কি বলবে, এ সমস্ত কারণে আল্লাহকে যেন আমরা নারাজ না করি। মানুষের ডিপ্রেশন বা উদ্বেগ কাটানোর ইসলাম সম্মত উপায় কি? ডিপ্রেশন বা উদ্বেগ বা আপনার পেরেশানি, দুশ্চিন্তা, এগুলো কাটাবার জন্য প্রথমত দুরুদ এবং ইস্তেগফার আমল খুব বেশি কার্যকর। কারণ বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, সবসময় নিয়মিত করবে, তার সকল পেরেশানি থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা উপায় বের করে দিবেন। আর দুরুদ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ পাঠ প্রেরণ করে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাযিল করেন। অন্য হাদিসে আছে যে দুরুদ পেশ এটা সকল পেরেশানি, দুশ্চিন্তা দূরের কারণ। এর বাইরে বিশেষভাবে সর্বাবস্থা আল্লাহ জিকির আমরা করব, কারণ আল্লাহ বলেছেন, আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব, আল্লাহর জিকির এটা মানুষের অন্তরকে প্রশান্ত করে দেয়। এই জন্য আল্লাহ স্মরণ, আল্লাহ জিকির আমাদের বেশি বেশি করতে হবে। এবং এর পাশাপাশি আমরা জানি যে আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নেওয়া, এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। অতএব যে অবস্থা আছি, ইমানদার হাসি মুখে মেনে নিবে, কারণ দুনিয়ায় তার সবকিছু নয়, আসল কিছু সব আখিরাতে তার জন্য অপেক্ষা করছে। বিধায় দুনিয়ার জীবনের সকল কষ্টকে হাসি মুখে মেনে নেওয়ার মতো মানসিকতা ইমানদারের মধ্যে থাকাটা, এটা রেজাবিল কাজা বা আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার যে ইমানের গুরুত্বপূর্ণ পাঠ আছে তার অংশ, সেই জায়গাতে এটা আমাদের করতে হবে। এছাড়া ডিপ্রেশন থেকে দূরের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা দোয়া আছে, সেটা আমরা পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকাল হাম্মি ওয়াল হাযান। আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমরা পানা চাই। ওয়াল আজজি ওয়াল কাসাল, অক্ষমতা থেকে এবং অলসতা থেকে আপনার কাছে পানা চাই। এই দোয়া বেশি বেশি করে আমরা পাঠ করতে পারি। আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে 3 মুষ্টি দিতে হবে, এরকম দেওয়া যাবে না। এটা কি ঠিক? 3 মুষ্টি দেওয়া মুস্তাহাব, কিন্তু এর কম বা বেশি করলে যে গুনাহ হবে বা এর কম বেশি করা যাবে না একেবারে, ব্যাপারটা সেরকম না। এরপরে প্রশ্ন করছেন তানভীর আহমেদ, আপনি লিখেছেন, নামাজ চলাকালে বায়ু নির্গমন আটকে রেখে নামাজ পড়লে কি নামাজ ভঙ্গ হবে? নামাজ যদি চলাকালে বায়ু নির্গমন আটকে রাখতে গেলে আপনার ভয়াবহ অবস্থা তৈরি হয়, আপনি অনেক বেশি অস্বস্তিতে পড়েন, আপনার চেহারা বিবর্ণ হয়ে যায়, মনোযোগ একেবারে নষ্ট হয়ে যাওয়ার মতো উপক্রম, তাহলে আপনি সেটা আপনার ছেড়ে দিবেন এবং উযু করে এসে বাকি নামাজটা আপনি পূর্ণাঙ্গ করবেন। এ বিষয়ে সহিহ ইবনে হিব্বানের একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউসাল্লি আহাদুকুম ওয়া ইউদাফিউল আখবাসান, তোমাদের কেউ তার বায়ু আটকে রেখে সে যেন সালাত আদায় না করে। তো এই জন্য বায়ু নির্গমন আটকে রাখতে গেলে যদি নামাজের মনোযোগ একেবারে নষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি এটা ছেড়ে দিয়ে উযু করে আবার নামাজ পড়বেন, বা যেখানে নামাজ ছুটেছে উযু করে এসে ওখান থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন। আর যদি ব্যাপারটা এই লেভেলের না হয়, তাহলে সেক্ষেত্রে হালকা পাতলা প্রেসার থাকলে সেটাকে আটকে রেখে আপনি সালাত আদায় করতে পারবেন। সামাজিক মাধ্যমে কারো সমালোচনা করা গীবতের অন্তর্ভুক্ত কিনা? সামাজিক মাধ্যম
এটা আর বাস্তব জগৎ অলমোস্ট সেম। এই জায়গা থেকে কারোর সমালোচনা তার সামনে করলে যেরকম গীবত, তার পেছনে করলে যেরকম সরাসরি করলে যেরকম গীবত হবে, অফলাইনে করলে যেরকম গীবত হবে, ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়াতে আপনি কারোর গীবত করলেন, ইনবক্সে কাউকে বললেন বা কোথাও লিখলেন, এটাও গীবত হবে। তবে হ্যাঁ, কিছু কিছু গীবত আছে যেগুলো শরীয়তে বৈধ, সেগুলো সামনাসামনি অফলাইনে করা যেরকম জায়েজ, অনলাইনে করাও একইভাবে জায়েজ। অতএব সামাজিক যোগাযোগের মাধ্যমে যেটাই করবেন সেটা আপনার অফলাইনে করার মতোই কিন্তু জবাবদিহিতার আওতায় আসবে।